আমি সকালে যাচ্ছিলাম 9টার সময় দিক দিয়ে, যখন দেখলাম যে কোনো সিগন্যালে কোনো ট্রাফিক নাই, মনে বুঝতে পারলাম যে এখানে একটা ম্যাচ হয়ে যাবে কিছুক্ষণ পরে। সো আমি নিজের উদ্যোগে আসলে এখানে দাঁড়িয়ে গিয়েছি বিজয় সরণির মোড়ে, কারণ এই মোড়টা সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে। তো এখানে দাঁড়ানোর পরে আমি আধা ঘন্টা যখন একলা কাজ করছি, তারপর হচ্ছে সবাই অনেক ভলেন্টিয়ার এখানে এসেছে এবং সকাল থেকে 9:30টার পর থেকে মোটামুটি আমরা এখানে কন্ট্রোল করছি ট্রাফিকটা। রাজধানীর বিজয় সরণিতে মোর্শেদ চৌধুরীর মতো কয়েকজন চাকুরিজীবী ও শিক্ষার্থীরা মিলে দায়িত্ব পালন করছেন ট্রাফিক নিয়ন্ত্রণের। শেখ হাসিনার পদত্যাগের পরদিন মঙ্গলবার সকালে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতেও নেই কোনো ট্রাফিক পুলিশ। রাস্তায় অল্প গাড়ি থাকলেও বিশৃঙ্খলায় তৈরি হয় যানজট। এই সময় চাকরিজীবী ও শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা যায়। আমি একটা কোম্পানিতে জব করি, জবের সুযোগে পাশাপাশি আমি এখানে এসে দেখলাম যে যানজটের খুবই বেহাল দশা। আমি সেই সকাল 10টা থেকে এখনো দাঁড়িয়ে আছি। এটা একটা সামাজিক কাজ, সেজন্য আমরা নিজ নিজ দায়িত্ব থেকে আমরা এখানে কাজ করতেছি, যাতে করে ঢাকা শহরে কোথাও যেন যানজট এবং বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আমরা কাজ করতেছি। এখানে 7টা রাস্তার মতো মোড় আছে, এখানে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পুলিশ ভাইয়েরা আতঙ্কিত, তারা কিন্তু আসতেছে না। তো এটার জন্য আমরাই নিজের উদ্যোগেই কিন্তু এই কাজটা করতেছি। আর তাছাড়া এই দেশটা তো আমাদের, কাজেই মানে ভালো সময় আমরা দেশের সময় ছিলাম, খারাপের সময় আমরা পাশে থাকবো। তো আমি আসলে আশা করতেছি আরও বিভিন্ন পয়েন্টে যাতে আমাদের ভলেন্টিয়াররা নামে কন্ট্রোল করে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন বা আমাদের ছাত্র নেতৃবৃন্দ যতক্ষণ প্রশাসন দায়িত্ব না নিচ্ছে, ততক্ষণ যাতে এই দায়িত্বটা সবাই পালন করে। যে জায়গাতে যার জায়গা থেকে, থানা হোক, তারপরে হচ্ছে আপনার মহল্লায় হোক, রাস্তায় হোক, সব জায়গাতে আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করি। এই বিপ্লবটা সবাই মিলে করেছি, স্বাধীনতা বলছি আমরা এটাকে, স্বাধীনতা সবার জন্য, আমার জন্য স্বাধীনতা এটা। তো আমি যদি স্বাধীনতার সফল বুক করতে চাই, তাহলে আমাকে প্রথমে একটা দিন কষ্ট করতে হবে। সরকার গভর্নমেন্ট গঠিত হয়ে গেলেই কিন্তু এরপর থেকে সবাই সবকিছু স্বাভাবিকভাবে সরকারের কন্ট্রোলে চলে যাবে। কারফিউ শেষে মঙ্গলবার থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি অফিস ও সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। মিনহাস চৌধুরী, প্রথম আলো।